আমাদের রাসেল ভাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। অনেক দূর হাঁটছেন, আজকে প্রচুর আছে, রমজান মাসের দিন। তো রাসেল ভাই, আজকে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন যে আসলে আমরা যে এখানের মধ্যে আসছি, তো কেমন লাগলো আপনার কাছে? সম্পূর্ণ জায়গাটা ঘুরে কেমন লাগলো আপনার কাছে? এটা একটু বলবেন যদি আমাদের। এই আলুলা সিটিতে পৃথিবীর সব দেশ মানুষ ঘুরতে আসে। আর যেহেতু আমরা পাশেই জব করি, তো আমরা কেন ঘুরতে আসবো না? তো আজকে সুযোগ নিয়ে চলে আসলাম। আসলে মানে খুবই সুন্দর একটি দৃশ্য এই এলাকা। মানে অনেক সুন্দর। এটা আসলে বাস্তবে না আসলে দেখা যাবে না। এটা আমার কাছে অনেক ভাল লাগছে। এক কথায় শেষ, আমার কাছে অনেক ভাল লাগছে। মন চায় আরো ঘুরতে, কিন্তু রমজানের কারণে আর পারতেছি না, এই আরকি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে রাসেল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার মহামূল্যবান সময় দিয়েছেন। তো চলুক আমরা যাওয়া যাক। তো আপনাদেরকে যেতে যেতে কিছু দৃশ্য দেখাচ্ছি, দেখতে থাকেন। আসলে এই জায়গাগুলো অনেক সুন্দর, বলার বাইরে। আসলে আমি এখানে চাকরি করি প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এই এগুলা ঘোরার সুযোগ পাই না আমরা। আসলে এত কাজের ব্যস্ততা, পেশারের মধ্যে থাকি, তারপরে কোনো ঘোরার সুযোগ পাই না। আজকে অনেক কষ্টের পরে একটু সুযোগ করে আজকে চলে আসলাম এই জায়গায় ঘোরার জন্য। তো সবাই দেখতেছেন, রাস্তাগুলো দেখছেন কত সুন্দরভাবে তৈরি করে রেখেছেন। আর চারিদিকে শুধু বাগান আর বাগান, চারিদিকে বাগান আর বাগান। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজের সমারোহ। আসলে প্রকৃতির এই দৃশ্যগুলো দেখে মনটা ভরে গেল। এখানে আলোলার অজস্র স্মৃতি রয়েছে। সৌদি আরবের প্রাচীনতম অনেক স্মৃতি দিক নির্দেশন পড়ে রয়েছে, যা মানুষ এখানে বছরে দেখার জন্য প্রচুর লোক ভিড় জমায়। দেখুন, এখানে রাস্তাঘাট দেখলে মনে হবে যে যেন একটা গ্রামীণ পরিবেশ, মনে হবে বাংলাদেশের কোনো একটা জায়গা। আসলে কিন্তু এটা বাংলাদেশের কোনো জায়গা নয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সৌন্দর্যগুলো। তো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। যতদূর চোখ যাবে ততদূরই দেখবেন সৌন্দর্য। এখানে দেখুন, এইখানে প্রাচীনতম যে মাটির দেয়ালগুলো দেখতেছেন রাস্তার দুই সাইডে, এগুলা কিন্তু আসলে প্রাচীনকালের মানুষ এখানে বসবাস করত। তারা আজও এখানে নেই, হয়তো তাদের অস্তিত্ব কোনো কিছু নেই, কিন্তু তাদের স্মৃতিগুলো আজও ধারণ করতেছে এই আলোলা। এটা মদিনা ডিস্ট্রিক্ট আলোলা। এখানে অনেক মানুষ আসে। আসলে আমরা কাজের ভিড়ের কারণে আসতে পারি না, তাই আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি। দেখুন, এখানে দেয়ালগুলা মনে হবে যে যে কোনো গ্রামের একটা পরিবেশ, বাংলাদেশের কোনো একটা জায়গা। আসলে এটা বাংলাদেশ নয়। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসলে এই আলোলা সম্পর্কে যা বলবো, আসলে বলার কোনো কিছু নেই, তারপরেও একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, এখানে যে খেজুরের পাতা দিয়ে কিন্তু বেড়া দিয়ে রাখছে। মনে হবে যে গ্রামের মানুষ কেউ বেড়া দিয়ে রাখছে। আসলে এটা ঐতিহ্য, তাদের প্রাচীনকালের যে ঐতিহ্যটা এখনো তারা ধরে রেখেছে। এইভাবেই তারা খেজুরের ডালপালা ব্যবহার করে থাকেন। দেখুন চারিদিকে কি সুন্দর সবুজ সমারোহ। এ যেন এক অপরূপ মায়া মমতা, প্রকৃতি যেমন এক নিজের কাছে টানতেছে। দেখুন পাহাড়গুলা যেন কি আশ্রয় পড়তেছে। গাছগাছালি আসলে ভরা, কি বলবো, এত সৌন্দর্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এখানে। হ্যাঁ, এগুলা আসলে দেখানো শেষ হবে না, অল্প কিছুক্ষণ সংক্ষিপ্ত করে দেখানো। দেখুন, এখানে কিন্তু মালটার বাগানও করে রেখেছে তারা সবগুলা। এগুলো কিন্তু মালটার বাগান, খেজুরের বাগানের পাশাপাশি মালটার বাগান করেছে। তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ঘুরতে ঘুরতে। তো আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন।